আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার সহজ একটি রেসিপি করে দেখাবো। হাতে মাখিয়ে গরুর মাংস রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার সাথে দিয়ে দিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ, আর দিব একটু পরিমাপ মতো আদা এবং রসুন। আমি রসুনের পরিমাপটা একটু বেশি দিয়েছি আদার থেকে। তার সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। গরম মশলার ভেতরে থাকছে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং জয়ফলের গুঁড়ো। এভাবে আমি একে একে সব মশলাই দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব। সব মশলাই এখানে মাংসতে দিয়ে দিব। কিন্তু মশলাগুলোর পরিমাপ হলো 2 কেজি হিসেবে যেটুকু পরিমাপ হয় সেটুকুই দিতে হবে মাংস। আমি ততটুকুই দিয়েছি। এখানে মরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে, হাতে মাখানো মাংসটা একটু ঝাল ঝাল হলে কিন্তু টেস্ট হয়। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে এখন সব মশলা একবারে দেওয়া হয়ে গেলে তার সাথে দিব আমি তেল, লবণ দিয়ে একদম ভালোভাবে মাখাবো। এই মাংসটা কিন্তু মাখানোটাই হলো এটার মেন কাজ। সব পরিমাণ মতো মশলা দিয়ে যদি আপনি মাখাতে পারেন, মাখানোটা যত বেশি মাখাবো মাংসটা কিন্তু ততটা টেস্ট হবে। এই জন্য আমি এটাকে খুব ভালোভাবে মাখাবো। অনেক ভালোভাবে মাখানো ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ মশলার প্রত্যেকটা মাংসের গায়ে না লাগে। এই যে আমি ভালোভাবে মশলাটা মাখালাম। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, কোনো পানি দেইনি। মাংসগুলোকে এখন কষাতে দিলাম। অনেক কষানো হয়ে গেলে এখানে কিন্তু কষানো পর্যন্ত কিন্তু কোনো পানি দেইনি আমি। এই যে এখানে সিদ্ধ হয়ে যাবে মাংসটা অনেকটুকু। তারপর আমি এখানে গরম পানি মিশিয়ে দিব। গরম পানি মিশিয়ে দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে এই যে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার মজাদার হাতে মাখানো গরুর মাংস রান্না হয়ে গেছে।